গীতা সুইমিং ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি এই চওড়া পট্টি গোল গলা নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই সুন্দর নাইটিটা কাটিং করার জন্য আমি 3 মিটার কটন ফেব্রিক নিয়েছি, 57 ইঞ্চি ঝুলের। দেখো 4 ভাঁজ করে নিচ্ছি, ভালো করে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এবার ঝুলের মাপ নিয়ে নিব। ঝুল 52 ইঞ্চি, তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে 55 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগ দুটো সোজা করে নিব, দিয়ে কেটে নিব। প্রথমে শোল্ডারের মাপ নিয়ে নিব। দেখে নাও 4 ভাঁজ আছে। শোল্ডার 13 ইঞ্চি, মোহরা শেপ দেওয়ার জন্য 8 ইঞ্চি নিচে নামিয়ে নিলাম। দেখো 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। চৌক ও বক্স করে নিচ্ছি। শোল্ডারের মাপ 2.5 ইঞ্চি নিলাম। 8 ইঞ্চি গলার ডিপ, এখানে 2 ইঞ্চি পট্টি অ্যাটাচ হবে, তাহলে শোল্ডার 4.5 ইঞ্চি হয়ে যাবে। তো দুই সাইডে 8 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। চৌক ও বক্স করে নিচ্ছি। এই নাইটিটা কাটিং ও সেলাই খুব সহজেই হয়ে যায়, তোমরা একবার দেখলেই নিজে তৈরি করে নিতে পারবে। গলার দিকে 1.5 ইঞ্চি পরিমাণ, মোহরার দিকে 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছিলাম। এবার কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে। কুচি দেওয়ার জন্য 6 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব, দিয়ে ছোট করে কাট দিয়ে নিব। এবার পট্টি কাটিংয়ের জন্য নিয়ে নিয়েছি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিচে 6 ইঞ্চি গলার ডিপ নিয়েছি, দিয়ে চৌকো বক্স করে নিব। 3 ইঞ্চি 6 ইঞ্চির একটা চৌকো বক্স করে নিচ্ছি। এবার রাউন্ড গলার শেপ দিয়ে নিচ্ছি। দাগ থেকে 2 ইঞ্চি করে ধরে দাগ দিয়ে নিচ্ছি। দেখো পুরোটা রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নিব। এবার কাটিং করে নিব। পট্টি কাটিং করা হয়ে গেছে। এখানে 4টে পট্টি আছে এরকম দেখতে। একটা সোজা পট্টির উপরে আর একটা উল্টো করে রেখে উপর সাইড পুরো সেলাই করে নিব 1/2 ইঞ্চি গ্যাপে। দেখো আমি সেলাই করে নিলাম। সোজা করে চাপ সেলাই দিয়ে নিব। এখানে তোমরা চাইলে পাইপিংও অ্যাটাচ করতে পারো, এতে গলাটা দেখতে আরও সুন্দর হবে। তো আমি এখানে পাইপিং দিচ্ছি না, পুরো 4 সাইড সেলাই করে নিব। পুরো 4 সাইড সেলাই করে নিয়েছি। এবার কুচি যেখান থেকে হবে সেই পর্যন্ত 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। বডির পাটেও দিয়েছিলাম 6 ইঞ্চিতে দাগ। এবার একটা বডির পার্ট নিয়ে নিব। দেখো বডির পার্ট উল্টো করে নিয়ে নিব। যেখানে কাট দিয়ে রেখেছিলাম আর 6 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি ওই পর্যন্ত প্রথমে সেলাই করে নেব। 6 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। এবার এখান থেকে কুচি দিয়ে নিব। কুচি ছোট ছোট করে পুরোটা দিয়ে নিব। আমি আস্তে আস্তে করে ছোট ছোট কুচি করে নিচ্ছি, পুরোটা দেখেই বুঝতে পারছো।
দাগ বরাবর মিলিয়ে কুচি দিয়ে নিচ্ছি। এবার সেলাই করে নিব পুরোটা। দেখো আমি মিলিয়ে সেলাই করে নিয়েছি কুচি দিয়ে। এইভাবে তোমরা যদি মাপ করে করো তাহলে বডির কাপড়, পট্টির কাপড় কোনোটাই ছোট বড় হবে না, খুব সুন্দরভাবে মিলে যাবে। এখানে মিলে গেছে দেখো। এবার এখানে আমি একটা লেস বসাবো। তোমরা তোমাদের পছন্দ মতো বসিয়ে নেবে। লেস বসানোর সময় খেয়াল রাখবে যাতে ভেতরে যে জয়েন করেছিলাম সেই কাপড়টা চাপ সেলাই পড়ে। আমি সুন্দর করে চারি সাইড রাউন্ড করে কুচি লেস বসিয়ে নিচ্ছি। আর একটা সেলাই দিয়ে নিব একইভাবে। ডবল সেলাই দিয়ে নিয়েছি। পেছন পাটেরও আমি কুচি বসিয়ে নিয়েছি। প্রথমে একটা পাট সোজা রেখে অন্যটা উল্টো করে রেখে নিব। উল্টো করে বসিয়ে শোল্ডার জয়েন্ট করে নিব। আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। এখানে ডবল সেলাই করে নিবে তোমরা। শোল্ডার জয়েন্ট হয়ে গিয়েছে। এবার সোজা করে নিয়েছি। এখানে আমি হাতা জয়েন্ট করব না। আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছিলাম, তারপরে এক সাইড মুড়িয়ে ছোট করে কুচি দিয়ে নিয়েছিলাম, ছোট ছোট করে। দেখো কুচি উল্টো করে বসিয়ে নিচ্ছি বডির পার্ট সোজা রেখে। কুচি বসিয়ে নিয়েছি। এবার সোজা করে নেব। কুচি সোজা করে নিয়ে দেখো চাপ সেলাই দিয়ে নিব। এবার এখানেও চাপ সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখবে যাতে ভেতরের কাপড় চাপ সেলাই পড়ে। পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে অন্য সাইডেও সেলাই করে নিব। আমি অন্য সাইডেও কুচি বসিয়ে নিয়েছি। এবার নাইটি উল্টো করে নিব। পুরো উল্টো করে সাইড সেলাই করে নিব। এক সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি। উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সেলাই করে নিব। এক সাইড সেলাই করে নিয়েছি। একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব। অন্য সাইড সেলাই করে নিয়ে তারপরে নিচে ডবল ভাঁজ করে সেলাই করে নিব। তাহলে নাইটি কমপ্লিট হয়ে যাবে।